জালিয়াতিপূর্ণ ডকুমেন্ট যদি জমা দেয় অথবা ফলস সাক্ষী দেয় তাহলে কিন্তু আমাদের দণ্ডবিধি অনুযায়ী একটা শাস্তি আছে। কিন্তু এখানে সিস্টেমটা হলো এই অফিসারদেরকে প্রসিডিং ড্র করতে হয়, প্রসিডিং ড্র করে আবার সাক্ষী দিতে হয়, আবার একটা তদন্তের একটা বিষয় থাকে। তো একটা লং প্রসেস, এই লং প্রসেসটাকে শর্ট কিভাবে করা যায় এটার জন্য এই কনসার্ন অফিসার এরা যেহেতু একটা আদালত হিসেবে বিবেচিত হয়, এদেরকে এতটুকু ক্ষমতা দেওয়া যেতে পারে যে তারা যদি কোনো ফলস এভিডেন্স পায় সাথে সাথে ওই ফলস এভিডেন্সের জন্য, ফলস ডকুমেন্টের জন্য তারাই যেন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে, নতুন কোনো প্রসিডিং যেন ড্র করা না লাগে। তাহলে অবশ্যই এই প্রবণতাটা অবশ্যই কমতো। এখন দেখা যায় যে অনেক লম্বা প্রসেস। প্রথমে এই অ্যাসিল্যান্ট সে রিপোর্ট দিবে যে উনি ফলস এভিডেন্স জমা দিয়েছে, তারপর একটা বাদী হয়ে একটা ফৌজদারি আদালতে মামলা করবে, মামলা করার পরে ওই আদালত এটা সমন দিবে, তারপর একটা ট্রায়াল হবে, ওই ট্রায়ালে এই অফিসারদের সাক্ষী দিতে হবে। এই অফিসাররা কেউ যদি আবার দূরে চলে যায়, সাক্ষী যদি না দেয় তাহলে আবার সাজা হবে না, আবার মাঝখানে আরও কিছু সময় ব্যয় হওয়ার অনেকগুলো বিষয় আছে। এখানে ডিফেন্স নেওয়ারও অনেক একটা বিষয় থাকে, অযথা ডিফেন্স, যেই ডিফেন্স মূলত সময় ক্ষেপণের জন্য নেওয়া হয়। অতএব আমি মনে করি এটা সাক্ষ্য আইনের সংশোধন না, এটা আইদার মোবাইল কোর্ট আইনের সংশোধন করা অথবা সিআরপিসির সংশোধন করা করে এসিল্যান্ডদের যেই ক্ষমতাটা আছে এখানে এসিল্যান্ডকে মোবাইল কোর্টের এই প্রশ্নে বেশি শাস্তি দেওয়ার সুযোগ দেওয়া উচিত।